ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 23শে সফর 1447 হিজরি মোতাবেক 17ই আগস্ট 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুন নিকাহ, বিবাহ মাসাইল, পর্ব নম্বর 5। আজকে সংক্ষিপ্ত আলোচনা করব একটি বিষয় নিয়ে, তা হচ্ছে বিবাহর উদ্দেশ্য এবং বিবাহর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের সম্পর্ক, শারীরিক সম্পর্ককে আল্লাহ হালাল করেছেন, পাক পবিত্র করেছেন, এই সহবাসের উদ্দেশ্য আর তার সাথে সংশ্লিষ্ট কিছু বিধিবিধান। লেখক বলছেন মাকাসিদুল জিমা, সহবাসের উদ্দেশ্য কি? বলছেন সহবাসের উদ্দেশ্য হচ্ছে তিনটি। তাহলে সহবাস জায়েজ, সহবাসের জন্য শর্ত হচ্ছে বৈবাহিক সম্পর্ক। বিবাহ ছাড়া নর এবং নারীর শারীরিক সম্পর্ক হারাম, জেনা, কাবিরা গুনাহ, ফাহিশা, অশ্লীলতা, নোংরামি এবং নিকৃষ্ট পাপ। ফাহিশা আল্লাহ কোরআনে বলেছেন, ফাহিশা যা সমস্ত আসমানি গ্রন্থে সমস্ত আম্বিয়া রাসূলগণ এবং সমস্ত রুচিশীল মানুষ, সুস্থ প্রকৃতির মানুষ যেগুলিকে ঘৃণা করে এবং আল্লাহর বিধানে সবসময়, যখন থেকে আম্বিয়া রাসূল আল্লাহ পাঠিয়েছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং যত কিতাবাদি নাযিল হয়েছে তার বিধানে, সেটি হচ্ছে চরম ঘৃণিত কাজ, নোংরা কাজ। তাহলে আমাদের পুরুষ এবং নারী যে সম্পর্ক শারীরিক হইতে হবে, সেটি হচ্ছে বিবাহের মাধ্যমে। বিবাহর পরে সহবাস, এই সহবাসের উদ্দেশ্য লেখক বলছেন তিনটি। এক নম্বর হচ্ছে হেফজুন নাসল, প্রজন্মের সুরক্ষা, মানব প্রজন্ম যাতে করে কিয়ামত পর্যন্ত বহাল থাকে। আর না হলে মানুষ যদি বিয়ে না করত আর শারীরিক সম্পর্ক না হইতো, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের নারীর দিকে টান চাহিদা যদি না দিতেন, এইভাবে আল্লাহ সৃষ্টি না করতেন, নারীর পুরুষের প্রতি চাহিদা আল্লাহ যদি না দিতেন, তাহলে মানব জাতি একসময় শেষ হয়ে যেত। তো মানব প্রজন্মের সুরক্ষা, হেফাজত করা, আর এর জন্য পাক পবিত্র এবং নিরাপদ সম্পর্ক হচ্ছে বৈবাহিক সম্পর্ক। একজন পুরুষের শুধুমাত্র একজন নারীর সাথে সম্পর্ক থাকবে, একজন নারীর একজন পুরুষের সাথে সম্পর্ক থাকবে। আর একজন নারী বিভিন্ন পুরুষের সাথে মিলন, জেনা, ব্যভিচার অথবা প্রকৃতি বিরোধী কাজ, সমকামিতা, এসব মানব জাতিকে ধ্বংস করে, মানব জাতির দিন দুনিয়া ধ্বংস করে, প্রজন্ম ধ্বংস করে। যার ফলে ওইসব দেশের মানুষ যারা নিজের চরিত্র নষ্ট করে ফেলেছে, যারা নিজেদেরকে বৈবাহিক সম্পর্কে সীমিত রাখেনি, তাদের দুর্দশা শেষ নেই। তাদের প্রজন্ম শেষ হতে যাচ্ছে। বাইরে থেকে তারা জনবল নিচ্ছে তাদের সহযোগিতায় এবং তাদের কাজগুলি সম্পাদন করার জন্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে শরীরের যে আল্লাহ রাব্বুল আলামিন নর এবং নারীর শুক্রবিন্দু, বীর্য তৈরি করেছেন, মানে সেটি যদি বদ্ধ হয়ে থাকে তা বড়ই ক্ষতি করবে। সেটা নিষ্কাশনের ব্যবস্থা, সেটা সুন্দরভাবে যাতে করে নিষ্কাশন হয়, আর যার মাধ্যমে নর এবং নারী এই
মানে বীর্যের শরীরে বদ্ধতা যে ক্ষতি সাধন করে তা থেকে নিজেকে সুরক্ষিত করে। 3 নম্বর হচ্ছে কাদাউল ওয়াতর, পুরুষ এবং নারীর সাবালক সাবালিকা হলে, যৌবনে পদার্পণ করলে শারীরিক চাহিদা রয়েছে এবং শারীরিক যে ভোগের বিষয়টি রয়েছে, এ আল্লাহর নিয়ামত যা আল্লাহ দান করেছেন পবিত্রতার সাথে তা পূর্ণ করা। আজ এটি পরিপূর্ণরূপে একজন মুমিন, একজন মুসলিম জান্নাতে গিয়ে তা হাসিল করবে। পরিপূর্ণ শারীরিক স্বাদ সম্ভোগ, নর এবং নারীর সম্ভোগ পূর্ণরূপে হাসিল করবে একমাত্র জান্নাতে। লেখক তারপরে আলোচনা করেছেন যে একজন মানুষ যখন বিবাহ করলো আর তারপরে সে তার স্ত্রীর কাছে প্রবেশ করে প্রথম বাসর রাতে, তখন তার জন্য কি করণীয়? বলছেন তার জন্য সুন্নত হচ্ছে যখন তার স্ত্রীর কাছে বাসর রাতে প্রবেশ করবে তার সাথে নম্র আচরণ করবে এবং প্রেম বিনিময় করবে, যাতে করে ভালোবাসা সম্প্রীতি দ্রুত বৃদ্ধি পায় এবং একজন অচেনা মানুষ যেন আর অচেনা না থাকে। লেখক বলছেন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে যে দুধ পরিবেশন করা। তো বলছেন কোনো কিছু পরিবেশন করবে, যেমন দুধ, স্ত্রী অথবা স্বামী, এবং স্ত্রীর মাথায় হাত রেখে বিসমিল্লাহ বলবে, বরকতে দোয়া করবে, আর বিশেষভাবে এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। হে আল্লাহ, আমি এই স্ত্রীর কল্যাণ কামনা করি, ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি, আর যেই কল্যাণের ওপর একে সৃষ্টি করেছো তার কল্যাণ চাই, ওয়া আউযু বিকা মিন শাররিহা, এর যদি কোনো অনিষ্ট খারাপই থাকে তার থেকে আশ্রয় গ্রহণ করছি তোমার, অমিন শাররি মা জাবালতাহা আলাইহি, আর যেই খারাপ প্রকৃতির উপর তাকে হয়তো সৃষ্টি করেছে বা তার মধ্যে খারাপ কিছু প্রকৃতি রয়েছে, স্বভাব রয়েছে, তার অনিষ্ট থেকে আমি আশ্রয় কামনা করছি। হাদিস সুনান আবু দাউদ ইবনে মাজাহ রয়েছে। আল্লামা আল-আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সুনান আবু দাউদ 2160 নম্বর হাদিস। তারপরে সুন্নত হচ্ছে একসাথে দুইজন জামাত করে 2 রাকাত সালাত পড়বে, নফল সুন্নাত সালাত পড়বে। সামনে স্বামী দাঁড়াবে, পেছনে স্ত্রী দাঁড়াবে, পাশাপাশি নয় বা একটু সামান্য পিছনে নয়, পুরোপুরি যেমন কাতার হয়, সামনে স্বামী দাঁড়াবে আর পেছনে স্ত্রী দাঁড়াবে, এইভাবে। তারপরে আরো দোয়া করতে পারেন বরকতে, আল্লাহ বারিক লি ফি আহলি, আমার পরিবারে বরকত দান করো, বারিক লাহুম ফিয়া, এবং আমার পরিবার, আমার স্ত্রী, ছেলে মেয়েদের জন্য আমার মধ্যে বরকত দান করো, এই ধরনের দোয়া করতে পারেন। সহবাসের সময় বিশেষ দোয়া পড়া সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে যে যখন তোমাদের কোনো ব্যক্তি নিজ পরিবারের কাছে আসবে তখন বলবে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ জান্নাবিনা শয়তান, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, স্বামী স্ত্রীকে, জান্নাবি শয়তান আমার রাযাকতানা, এবং শয়তানকে দূরে রাখো, আমাদেরকে যা সন্তান সন্ততি আমাদের রিজিক হিসাবে দেবে, দান করবে, তা থেকে শয়তানকে, শয়তান অনিষ্টকে দূরে রাখো। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহু ইন ইউকাদ্দার বাইনাহু ওয়ালাদ, তারপরে যদি আল্লাহর ফয়সালা হয় যে এই মিলনের মাধ্যমে গর্ভধারণ করবে আপনার স্ত্রী, আপনি যেহেতু আল্লাহর নামে শুরু করেছেন, বিশেষ এই সুন্নতি দোয়া পড়েছেন, লাম ইয়াদুররুহু শায়তান আবাদা, শয়তান কখনো তার ক্ষতি করতে পারবে না। শয়তান আপনার সন্তানের
দিন দুনিয়ার ক্ষতি করতে পারবেন না, বড় ধরনের যাতে সর্বনাশ হয়ে যায়। সুতরাং প্রত্যেক পুরুষ বিশেষভাবে, আর ওলামারা বলেছেন যেহেতু বাহ্যিক মনে হচ্ছে যে হাদিসে শুধু পুরুষের কথা রয়েছে, কিন্তু স্ত্রীও পড়ে নেবে। জি, আল্লাহ তাআলা আলাম। স্ত্রীর সাথে স্বামীর সহবাসের ক্ষেত্রে যে কোনো দিক থেকে সহবাসের যেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত স্থান রয়েছে, জি, তাতে সহবাস হবে। সেটা যে কোনো দিক থেকে হইতে পারে, যে কোনো ভাবে হইতে পারে, যেটা স্বামীর জন্য স্ত্রীর জন্য আরামদায়ক হবে, সুবিধাজনক হবে, উপকারী হবে মনে হচ্ছে। কিন্তু পায়ু পথে সহবাস করা, সমকামিতা, এটি হারাম, স্ত্রীর সাথে হারাম, কাবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মালউনুন, ওই ব্যক্তি মালাউন। আপনারা জানেন যে বাঙালি মুসলমানরা তাদের পরিভাষা মালাউন কাকে বলে। মালাউন কাফেরকে বলা হয়। তাহলে কাফেরদের সারিতে লানত, আল্লাহর রহমতে বঞ্চিত হওয়ার ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, যেহেতু হাদিস ওহী রব্বুল আলামিনের। মালউনুন, অভিশপ্ত ওই ব্যক্তি, মালাউন ওই ব্যক্তি, মান আতা ইমরাআতাহু ফি দুবুরিহা, যে ব্যক্তি তার স্ত্রীর সাথে বায়ু পথে সহবাস করে। স্বামী স্ত্রী একসাথে গোসল করা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, উম্মাহাতুল মুমিনিন থেকে প্রমাণিত। সুতরাং ওলামারা বলেছেন যে কখনো কখনো হলেও স্বামী স্ত্রী একসাথে একই বালতি থেকে একই সাথে বাথরুমে দুজনে গোসল করবেন, এতে ভালোবাসা সম্প্রীতি আরো বৃদ্ধি পাবে। ভালোবাসা বৃদ্ধি করার এটি একটি গুরুত্বপূর্ণ উপায়। একবার সহবাসের পরে আর একবার যদি সহবাস করতে চান কাছাকাছি সময়, আর তার মাঝখানে খাওয়া দাওয়া করবেন, কাজকর্ম করবেন, কিছু ইবাদত বন্দেগীর সময় আসেনি, ফরজ সালাতের সময় আসেনি হয়তো, আর বা ঘুমাবেন আপনি, তাহলে সুন্নত হচ্ছে, ওয়াজিব ফরজ না, সুন্নত হচ্ছে উজু করে নেবেন। যেমন সালাতের জন্য উজু করে সেভাবে উজু, এটি সুন্নত। এতে হবে কি, সক্রিয়তা শরীরের বেড়ে যাবে। আর যদি প্রত্যেক সহবাসের জন্য কেউ গোসল করে, ভালো, আরো ভালো উদ্যোগ। এক গোসলে একবার সহবাস জায়েজ রয়েছে, শর্ত হচ্ছে যে নামাজের সময় যেন না চলে আসে। বলছিলাম আর একটি মাসআলা, যে একসাথে একই জায়গায় গোসল করা যায় স্বামী স্ত্রীর বিবস্ত্রহী। স্বামী স্ত্রীর শরীর দেখছে, স্ত্রী স্বামীর শরীর দেখছে, জায়েজ রয়েছে একই গোসলখানায়। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কানা রাসূল ইয়াগতাসিলু ফিল কাদাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় গামলায় অথবা বড় যে পাত্রগুলি থাকে পানি রাখার, সেগুলিতে গোসল করতেন। সেই গামলা, বড় গামলা ছিল যাতে ওয়াল ফারাক, তাতে এক ফারাক মানে তিন সা পানি তাতে রাখা যেত। 3 সা বলতে 3 থেকে 9 কিলো, মোটামুটি, বা 9 লিটার। জি, আনুমানিক 8 থেকে 9 লিটার। তারপরে বলছেন অকুন্ত আবতা ছিল আনা ওয়াহুয়া, আমি, মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উভয়ে গোসল করতাম ফিল এনাইল ওয়াহিদ, একই বালতি থেকে, একই বালতি থেকে। তারপরে সর্বশেষ মাসআলা আজকের, তা হচ্ছে যে ঘুমাতে চান, আর ঘুমের ওপর অন্যান্য মাসাইলকে, অন্যান্য কাজকর্মকে কিয়াস করা যেতে পারে। ঘুমের ক্ষেত্রে হাদিস রয়েছে, অধিকাংশ মানুষের যেহেতু সহবাস রাত্রে হয় আর সহবাস পরে ঘুম আসা স্বাভাবিক, সুতরাং এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে গোসল করে ঘুমাবেন। আপনি গোসল করে ঘুমাবেন, এটি হচ্ছে উত্তম। কিন্তু এটি ওয়াজিব ফরজ না যে সহবাসের সাথে সাথে গোসল করতে হবে, কারো সহবাস হলে এসব করে, আর ফজর আগে গোসল করলো জায়েজ, হ্যাঁ। কিন্তু এই ক্ষেত্রে মুস্তাহাব, উত্তম হচ্ছে যে মাঝখানে উজু করে নেবেন, এটিও ফরজ নয়। কেউ যদি একবার সহবাসের পরে আরেকবার, একাধিকবার সহবাস করে, মাঝখানে উজু না করে, কোনো হারাম নাজায়েজ কাজ করলো না,
কিন্তু সে ব্যক্তি সুন্নতের খেলাফ কাজ করলো, উত্তমের পরিপন্থী কাজ করলো, যাতে তার শারীরিক মানসিক সব রকমের উপকারিতা ছিল। আর অজু একটি ইবাদত, অজুই একটি ইবাদত। সুতরাং এই বিষয়টি যেন আমাদের লক্ষ্যে থাকে। আল্লাহ রব্বুল যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সার্বিক জীবনে শান্তি দান করেন, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, সকলে আল্লাহ যেন সার্বিক দিক থেকে শান্তি দান করেন। ছেলে মেয়েদের আল্লাহ রাব্বুল নেক হায়াত দান করেন, তাদেরকে ভালো ঈমান ইসলামী প্রতিপালন যেন আল্লাহ সহজ করেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।